আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি ভালো আছি বিধায় আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটাকে আপনারা ম্যাকারনি, পাস্তা অনেকে অনেক কিছু বলেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি বাসায় আমার স্টাইলে রান্না করি। তো চলুন শুরু করি। তো আমি এখানে নিয়েছি 2 রকমের পাস্তা। তো আমি প্রথমে একটি ডিম সিদ্ধ করে নিলাম। তো এখন আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন এখানে দিয়ে দিলাম 2 রকমের পাস্তা বা ম্যাকারনি, যেটাই যে বলেন। তো অবশ্যই পাস্তা সিদ্ধ করার সময় আপনারা লবণ দিয়ে সিদ্ধ করবেন, তা না হলে কিন্তু এটা একদমই স্বাদ লাগবে না খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি। লবণ দিলে আপনার সিদ্ধটা একদম পারফেক্ট হবে আর আপনার খেতে ভালোও লাগবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন লবণ পরিমাণ মতো। আর মনে রাখতে হবে আপনাদের বারবার করে এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু পরপরই নাড়াচাড়া করতে হবে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, ডান। এখন আমি এটাকে উঠিয়ে নিব, পানিটা ছেঁকে নিব। তো এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তেল, সয়াবিন তেল। তা আমার তেলটা একটু গরম হয়ে গেছে। তা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজগুলো। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো নুডলস হোক, পাস্তা হোক, যাই হোক, আপনারা কিছু রান্না করলে পেঁয়াজটা একটু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ মোটা মোটা থাকলে ভালো লাগে না। তো আমার পেঁয়াজগুলো অনেক কুচি কুচি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা চিকেনগুলো। আমি এটার সাথে কিছু মুরগির মাংস দিয়েছি, তো এটা আমি কেটে রেখেছি, ওটা এখন দিয়ে দিব আমি পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে দিলে এটা ভালো মতো ভাজা হয় আর খেতেও ভালো লাগে, আর না হলে পরে কাঁচা কাঁচা লাগে। তো আমি এটা এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিব আমার কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো আপনাদের আলাদা করে সিদ্ধ করতে হবে না, এটা তেলে ভাজলেই আপনাদের সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব অল্প পরিমাণের আদা রসুন বাটা। যেহেতু আমরা মুরগির মাংস ইউজ করছি, তাহলে এটা দিতেই হবে, না হলে ভালো লাগবে না। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মনের মাধুরী মিলিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব, না হলে লেগে যাবে। তো দেখুন এখন আমার ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো। আমার ম্যাকারনিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। দেখুন, আপনার একটার সাথে একটা একদমই লাগেনি। আপনারাও সিদ্ধ করার সময় ভালো মতো লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে বারবার করে লাড়াচাড়া করবেন, তাহলে দেখবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ সয়া সস। আমার থেকে সয়া সসের ফ্লেভারটা অনেক ভালো লাগে, বিশেষ করে ঝাল কিছুর সাথে, যেমন নুডলস, যেমন পাস্তা, যেমন ঝাল কিছুর সাথে, কোনো কিমা টিমার সাথে সয়া সসটা দিলে আমার খুবই ভালো লাগে এটা টেস্টটা। তো এখন আমি দিয়ে দিব দোকান থেকে কিনা আলাদা করে, আমি এটার মশলাটা ইউজ করিনি, আমি আলাদা মশলা ইউজ করেছি। এখানে আমি ম্যাজিক মশলা নিয়েছি একটি। তো এখন আমি এটা দিয়ে দিব, ছড়িয়ে ভালো করে দিয়ে দিব। যেহেতু এগুলো একটু আপনার ছোটো ছোটো স্লেস করা পাস্তাগুলো, তো এগুলোর ভিতরে যাওয়ার জন্য আপনাকে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে দিতে হবে, আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে সব মশলাগুলো আপনার ম্যাকারনির ভিতরে যেয়ে ভালো মতো পৌঁছায়। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব স্বাদের জন্য আরেকটু লবণ। তো এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো সস। এই পর্যায়ে আমার কেটে রাখা সিদ্ধ করা ডিমটাও দিয়ে দিব উপরে। দেখুন দেখতে কি ভালো লাগতেছে, দেখেই মনে হচ্ছে খুব মজা হবে। আর যে জিনিস দেখতে মজা লাগে যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও মজা লাগে, এরকমটা অনেকেই বলে। তো যাই হোক, আমারটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, আমার নুডলসটা একটার সাথে একটা নুডলস লেগে যায়নি। তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।